আমি যখন আমার কাজ শেষ করে আমি আমার এই অফিসে ঢুকলাম, এটা আমার অফিস, সেই সময় রাস্তার সামনে এই একটু আগেই সামথিং তখন 3:30 বাজে, এখন 4টে বাজে গেল, সেই সময় একটা লোক রাস্তায় দাঁড়িয়ে প্রচণ্ড পরিমাণে কাঁদছে। আশেপাশে কেউ নেই, একা দাঁড়িয়ে কাঁদছে। আমি আমার অফিসে ঢোকার সময় এই যে এইখানটা দেখতে পাচ্ছেন, এই বাইরেটা, ওই সাইডে ওই জায়গাটায় দাঁড়িয়ে সে কাঁদছিল। আমি সেই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। সে আমাকে উত্তর দিল যে আমি আজকে 5টার সময় বাবাকে যদি একটা ইঞ্জেকশন না দিতে পারি তাহলে বাবার হয়তো কোনো কিছু হতে পারে। সেই মুহূর্তে দাঁড়িয়ে এত ক্রিটিক্যাল অবস্থা, সেই ইঞ্জেকশনটা এখানে কোথাও পায়নি। এমনকি সে মনে করেছিল যে এটা হয়তো আজকে সে পেয়ে যাবে, কিন্তু আজকে 5টার সময় সেটা দেওয়ার কথা। কত বড় গুরুত্বপূর্ণ জিনিস সে অবহেলা করেছে। সে চাইলে কালকে কিন্তু আমাদের এখান থেকে 18-20 কিলোমিটার দূরে পৌরসভা এলাকা বনগাঁ আছে, সেখানে যদি যেত তাহলে কিন্তু পেতে পারতো। সেই মুহূর্তে দাঁড়িয়ে একজন কে আমি পাঠিয়ে দিলাম ওষুধটা আনার জন্য, উনি কিন্তু সেখানে গিয়ে ওষুধটা এনে বাবাকে দিতে পারবে। এই মুহূর্তে আমাদের এখান থেকে একটা বিষয় কিন্তু শেখার আছে, আমরা যদি সঠিক সময়ে জিনিস না বুঝি, সঠিক সময়ে যদি আমরা সঠিক কাজ না করি, তাহলে আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে পস্তাতে হতে পারে। যদি কালকে ওই লোকটা বৃষ্টির মধ্যে, কালকে বৃষ্টি পড়ছিল গতকাল, সেই মুহূর্তে সে যদি যেত তাহলে কিন্তু আজকে এই দিনটা তাকে দেখতে হতো না। এই জন্য আমরা সময়টাকে সময় থাকতে যদি গুরুত্ব না দিই তাহলে কিন্তু আমাদের পস্তাতে হতে পারে এবং ঝামেলার মধ্যে পড়তে হতে পারে। সে ভেবেছিল, তার হয়তো ধারণা ছিল না, এটা তারও ভুল নয়, কেননা এতগুলো ওষুধের দোকান, ওই ইঞ্জেকশনটা বা ওই ওষুধটা এখানে থাকার দরকার ছিল। কিন্তু এটা এখানকার যে সমস্ত দোকানদার তাদের প্রবলেম হয়তো রাখে না বা অর্ডার দিতে হয়, সেই জন্য হয়তো রাখেনি। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সময় থাকতে আমরা সব কিছু বুঝবো, সময় থাকতে কাজ করব। তো অবশ্যই জিনিসটা বুঝুন এবং সামনের দিকে এগোন। বাই বাই।